আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে লিনাক্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে ভিএমওয়্যারে কালি লিনাক্স সেটআপ দিতে হয়। তো কালি লিনাক্স ভিএম মানে হচ্ছে ভার্চুয়াল মেশিন। তো ভার্চুয়াল মেশিন সেটআপ দেওয়ার জন্য আমাদের আসলে দুইটা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের দরকার হয়। একটা হচ্ছে ভার্চুয়াল বক্স আর একটা হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্লেয়ার। আর হচ্ছে আমাদের কালি লিনাক্সের আইএসও বা প্রিবিল্ড যে ভিএম ইমেজ থাকে সেইখান থেকে আমরা আসলে কালি লিনাক্সটা ডাউনলোড করে নিতে পারি। এবং আমাদের যে প্লেয়ার আছে ভিয়া ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার, তো এখান থেকে আমরা কালি লিনাক্সকে সেট আপ এবং ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা এই যে ভিএমওয়্যার এটা ডাউনলোড দিব। তো এর জন্য প্রথমে আমরা যাব ফাইলহিপো.com। ফাইলহিপো.com এ গিয়ে আমরা এখানে লিখব ভিএমওয়্যার। তো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন যে প্লেয়ার যেটা আছে আমরা এটাকে ডাউনলোড করে নিব। আর বিষয় হচ্ছে যে আগে আমরা মেইনলি ভিএমওয়্যারের যদি আমরা দেখাই vmware.com। তো vmware.com থেকে আগে আমরা ডিরেক্টলি ডাউনলোড করতে পারতাম, বাট এখন হচ্ছে এই কোম্পানিটা এখন ব্রডকম নামে একটা কোম্পানি আছে, তাদের আন্ডার চলে গেছে। তো এই কারণে আসলে এখান থেকে আসলে ডিরেক্টলি ডাউনলোড করা পসিবল না যদি অ্যাকাউন্ট না থাকে। আর এর জন্য আমরা আসলে থার্ড পার্টি এখান থেকে আমরা আসলে ভিএমওয়্যারের যে ওয়ার্কস্টেশন প্লেয়ার সেইটাকে আমরা ডাউনলোড করে নিব। এরপর আমাদের ডাউনলোড করতে হবে যে কালি লিনাক্স। তো এখানে আমরা লিখব কালি ডাউনলোড। তো এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে যাব এবং এখান থেকে যে ভার্চুয়াল মেশিনের যে অপশনটা আছে রিকমেন্ডেড, এই ভার্চুয়াল মেশিনের জন্য এইটা ডাউনলোড করব। আর যারা ভার্চুয়াল বক্স ইউজ করেন, যেহেতু আমি ভিএমওয়্যার ইউজ করি, তো আমি এইটা দিয়ে দেখাবো। তো আমি এখান থেকে এই ভিএমওয়্যার যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে ডাউনলোড করে নেব। আর যারা ভার্চুয়াল বক্স ইউজ করেন তারা এখান থেকে ভার্চুয়াল বক্সটা ইউজ করে নেবেন। তবে এখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে যাদের আসলে কম্পিউটারের প্রসেসর 12 কোর প্রসেসর আছে, কোর i5 অথবা র্যাম 8 জিবি বা 8 জিবি র্যাবও আছে, তো তাদের আমি প্রেফার করি সবসময় ভিএমওয়্যার দিয়ে কাজ করার জন্য। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো যেহেতু আসলে আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি আসলে এটাকে এখন আর ডাউনলোড করছি না। আমি ডিরেক্টলি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ভিএমওয়্যার ওইটা আসলে জিপ ফাইলে ডাউনলোড হয়। কারণ হচ্ছে এটা মিনিমাম 13 থেকে 14 জিবির কাছাকাছি হয় যদি এটা এক্সট্রাক্ট করি। আর ডাউনলোডের সময় 3 জিবি, বাট আমি বলবো যে আপনারা সবসময় আপনার যে ড্রাইভে স্পেস আছে আপনারা সেই ড্রাইভে এটা নিয়ে নেবেন। তো এরপর আমরা কি করব, এরপর এটাকে আমরা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করব। যেহেতু আমার এটা এক্সট্রাক্ট করা আছে আমি এক্সট্রাক্ট করলাম না, বাট এখান থেকে আমরা এই যে এক্সট্রাক্ট অলে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা কিন্তু এটা এক্সট্রাক্ট করতে পারবো। আর একটা জিনিস বলি যে আপনি যেখান থেকে ডাউনলোড করেন এক্সট্রাক্টের সময় আপনি এখান থেকে কিন্তু সেট করে দিতে পারবেন আপনি কোথায় এটাকে রাখতে চান। তো সেই অনুযায়ী আপনি আপনার ড্রাইভ সেট করে নেবেন আপনি আসলে এটা কোন ড্রাইভে রাখতে চাচ্ছেন। তো যেহেতু আমার এটা এক্সট্রাক্ট করা আছে তো আমি এক্সট্রাক্ট করলাম না। আর এখান থেকে ক্লিক করে আপনারা এক্সট্রাক্ট করবেন। আমার অলরেডি এক্সট্রাক্টেড করা এটা। তো এক্সট্রাক্ট করার পর আমার এই রকমের একটা ফোল্ডার আসবে এবং সহজে আমরা এই রকমের যে ফোল্ডারটা আসবে এই ফোল্ডারের ভিতরে আমরা ক্লিক করব। ফোল্ডারের ভিতরে ক্লিক করার পর এখানে এই যে অপশনটা এই কালি লিনাক্স এইটাই আমরা ডাবল ক্লিক করব। এবং এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখানে এই যে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন আমরা এখান থেকে মেশিনটা অন করবো। বাট তার আগে আমাদের একটু এডিট করে নিতে হবে। তো আমরা যদি এখান থেকে একটু এডিট করে নেই, তো আমরা এখান থেকে এডিট করে আমরা কী করতে পারি, এটা প্রসেসর আছে আমরা প্রসেসর সিলেক্ট করে দিতে পারি যে কতটুকু প্রসেসর আমার দরকার। আর যেহেতু আমার প্রসেসর হেভি তো এই কারণে আসলে অটো ডিটেক্ট করে নিয়েছে। আমরা এখান থেকে র্যাম সিলেক্ট করে দিতে পারি যে আমাদের কতটুকু র্যাম দরকার, 8 জিবি 16 জিবি এরকমের আমরা র্যাম সিলেক্ট করে দিতে পারি। তো ইন মাই কেস আমি 6 জিবি দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখান থেকে নেটওয়ার্ক যে অ্যাডাপ্টার আছে সেই নেটওয়ার্ক অ্যাডাপ্টার আপনি ইউজ করতে পারবেন। এখানে অ্যাডাপ্টার ভিতরে আছে ব্রিজ আছে, নেট আছে, কাস্টম স্পেসিফিক আছে, ল্যান সেগমেন্ট আছে। তো আমি সবসময় প্রেফার করি আপনি এখান থেকে নেটটা সিলেক্ট করে নেবেন। আর হার্ড ডিস্কে যদি আপনার স্পেস যদি কম থাকে তাহলে আপনি আপনার মতো করে এখানে হার্ড ডিস্ক স্পেস করে নিতে পারবেন যে আপনার কতটুকু হার্ড ডিস্ক দরকার। তো আমার জন্য আমি এখানে 80 জিবি নিয়ে নিয়েছি, আপনি এখান থেকে আপনার পছন্দের মতো নিয়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখান থেকে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিনে ক্লিক করবেন।
পাওয়ার অন হওয়ার পর এখানে আপনি এটার ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে কালি, এবং এর পাসওয়ার্ডও হচ্ছে কালি। তো এটা দিয়ে ইন্টারপ্রেস করে লগ ইন করে নেবেন। তো দেখেন আমাদের খুব সহজভাবেই আমরা আসলে এটাকে খুব সহজভাবেই ভিএমওয়্যার কালি লিনাক্স আমরা খুব ইজিলি সেট আপ দিতে পারি এইভাবে। আর এটার আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে আইএসও ফাইল থেকে, বাট যেহেতু বিগিনার স্টেজের জন্য সেট আপ এটা, তো আমি এটা বিগিনার স্টেজের জন্য সেট আপ দেখাইলাম। তো এরপর আপনি এখানে টার্মিনালে যাবেন। তো টার্মিনালে গিয়ে আপনি এখানে আপনার যে ভিএমওয়্যার এটার আসলে যেহেতু এটা লেটেস্ট, তো অনেক সময় অনেক অ্যাপস ফাংশনালিটি ইত্যাদি আসলে থাকে না। তো এর জন্য আমাদের কি করতে হয়, এর জন্য এটাকে আমাদের আসলে আপডেট করে নিতে হবে। তো এর জন্য আমরা কমান্ড লিখব sudo apt get update and sudo apt get upgrade তারপর দেব -y। তো আপনারা এই কমান্ডটা লিখে নেবেন, ভিএমওয়্যার সেটআপ হয়ে গেলে আপনারা এই কমান্ডটা লিখে নেবেন। এই কমান্ডটা দিয়ে আমরা এই কালির এইটাকে আপডেট করতে পারি। তো এখান থেকে আপনারা ইন্টারপ্রেস করলে এটা আপনার পাসওয়ার্ড চাবে, এবং পাসওয়ার্ড ছিল হচ্ছে কালি ডিফল্ট পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা এটা তখন ইন্টারপ্রেস করলে এখান থেকে আপডেট হওয়া শুরু হয়ে যাবে। তো এর ভিতরে আমরা আরেকটু বেসিক কিছু টার্ম শেখার চেষ্টা করি। এটা হচ্ছে কালি লিনাক্সের মেনু বাটন। হ্যাঁ, এখানে সকল মেনু যত টুলস আছে সবগুলো এখানে আসলে প্রি বিল্ড ইনস্টল করা, এবং এখানে অনেক টুলস থাকে, যেমন ইনফরমেশন গ্যাদারিং, ভালনারেবিলিটি অ্যানালাইসিস, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট, সবগুলোর জন্য আসলে আলাদা আলাদা টুলস আছে। তো এই টুলসগুলো এখানে থাকে। এটা হচ্ছে আমাদের ফোল্ডারের বাটন। এখান থেকে আমরা আমাদের যত ফোল্ডার আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি, যে ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক। আর এটা হচ্ছে আমাদের নোটপ্যাড। এখান থেকে আমরা আসলে যে টেক্সট এডিটর আছে সেটা আমরা আমাদের যে নোটপ্যাড থাকে, তো এইখানে এটাকে কালি লিনাক্স এটাকে বলে মাউস প্যাড। তো এইখানে আমরা আসলে যা ইচ্ছা তাই মানে আমাদের কিছু কোনো নোটের দরকার করে নিতে পারি। আর এটা হচ্ছে আমাদের ব্রাউজার। এটা হচ্ছে আমাদের যে ব্রাউজার। তো এই ব্রাউজার দিয়ে আমরা তো আমাদের ইন্টারনেটে যে অ্যাক্সেস আছে সেগুলো আমরা করে নিতে পারি। আর এটা দ্বারা হচ্ছে আমাদের যে ওয়্যার্ড যে কানেকশন আছে সেইটা বোঝানো যায়, এবং এটা হচ্ছে আমাদের যে ভলিউম বাটন সেইটা বোঝানো যায়। আর এটা হচ্ছে আমাদের যে নোটিফিকেশন বাটন। আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন মোড, আমরা যদি প্রেজেন্ট করতে চাই। এটা হচ্ছে সময়, এটা হচ্ছে লক, এবং এটা হচ্ছে, এবং এখান থেকে আমরা আসলে যে লগ আউট, রিস্টার্ট, শাটডাউন, সুইচ, ইউজার সাসপেন্ড এগুলো করতে পারি। তো আমাদের আপডেট শেষ হয়ে গেছে। তো এখন আমরা যদি বেসিক কিছু কমান্ড ইউজ করি, হুয়ামাই কালি, তো এইভাবে আমরা খুব সহজভাবে আমাদের যে কালি লিনাক্স, তো সেইটা আসলে আমরা ইনস্টল দিতে পারি একদম সহজ প্রসেসের সেটা দেখালাম। এরপর যদি স্লাইডে ফিরে আসি, তো স্লাইডে ফিরে আসলে তো এখানে একটু ভার্চুয়াল বক্স এবং ভিএমওয়্যার নিয়ে যদি একটু বলি, তো ভার্চুয়াল বক্স হচ্ছে ওরাকেলের হচ্ছে একটা প্রোডাক্ট, আর ভিএমওয়্যার আলাদা কোম্পানি আছে। বাট ইন দ্য মোস্ট কেস যাদের আসলে পাওয়ারফুল সিপিইউ, আমি এটা আরও একবার বলছি, যাদের আসলে পাওয়ারফুল সিপিইউ আছে তারা আসলে সবসময় ভিএমওয়্যারটা ইউজ করবেন, কারণ ভিএমওয়্যার হচ্ছে ভার্চুয়াল বক্সের থেকে কম্পারেটিভলি ফাস্ট, এবং এটার গ্রাফিক্যাল ইউজার বা বিগিনার যে ইউজার আছে তারা আসলে খুব সহজেই এটা থেকে ইনস্টল করতে পারবে। আমি যেভাবে প্রসেসটা দেখাইছি এইভাবে। তো ফাইনালি আফটার ইনস্টলেশন, যদি রিকমেন্ডেড যে স্টেপসটা যেটা আমি আপনাদের এই মাত্র দেখালাম, যে আমরা আফটার ইনস্টল করার পরে আমরা আসলে এই আপডেট যে সিস্টেম সেটা আমরা আপডেট করে দিতে পারি, যে sudo apt আপডেট অ্যান্ড sudo apt আপগ্রেড। এটা দিয়ে আমরা আসলে আমাদের যে সিস্টেমটা আছে সেটাকে আমরা আপডেট এবং আপগ্রেড করে দিতে পারি। যার ফলে কি হবে, যার ফলে ধরেন আমাদের কালি লিনাক্সের যে নতুন যে ইনস্টল দিয়েছি, আসলে আমাদের অনেক প্যাকেজ আসলে ইনস্টল থাকে না, বা অনেক কিছুর এক্সপায়ার্ড হয়ে যায় অনেক প্যাকেজের। তো সেগুলো আসলে কালি লিনাক্সে তখন রান করে না, তখন আসলে পার্টিকুলারলি ওই অ্যাপ্লিকেশনটার জন্য ও সবসময় মানে আপডেট চায়। তো এইসব ল্যাগিংস থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য আমরা এই কমান্ডটা চালিয়ে দিলে আমাদের যত অ্যাপ্লিকেশন আছে, যত সিস্টেমের ভিতরে যত কিছু আছে
সবগুলো আসলে একদম আমাদের যে একদম লেটেস্ট যে ভার্সন সেই ভার্সনে আসলে আপডেট হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।